আগামী 2024 সালের 21শে ফেব্রুয়ারি থেকে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে 42তম আগরতলা বই মেলা। চলবে 5 মার্চ পর্যন্ত। শনিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বই মেলাকে কেন্দ্র করে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। এই 42তম বইমেলা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রথম আমি ধন্যবাদ দেব যে আজকে এই প্রস্তুতি সভাতে এখানে উপস্থিত থাকার জন্য। এখানে এতগুলো মত বিনিময় হয়েছে, মত দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, মোরাললেস কন্ট্রাডিক্ট কিন্তু করেনি। ওটা সেই যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, এখন মুশকিল হচ্ছে এইগুলো যদি আমি একটা কিছু বলি তাহলে এটা অনেকটা ফাইনাল হয়ে যাবে, এটা আরেক সমস্যা। কাজে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে, যারা কমিটিতে আছেন, সাব কমিটি যারা আছেন, সবাই মিলে আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই ডিসিশন হবে। এখান থেকে বসে এইরকম একটা অবস্থান থেকে আলোচনা হয়েছে, ভালো নোট ডাউন হয়ে গেছে, বিমর্শবাবু নোট ডাউন করেছেন দেখেছি সবকটা পয়েন্ট নিয়ে, এবং এখানে আমাদের সেক্রেটারি মহোদয়ও আলোচনা করেছেন। এক তো ডেট নিয়ে তো ফাইনাল হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি, 5 তারিখ পর্যন্ত মার্চের চলবে, খুব ভালো, এটা তো একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা পাবলিশাররা এসছেন বা রাইটাররা যারা এসছেন সবাই চিন্তা করছে আমার বইটা যেন বিক্রি হয়। এখানে যানবাহন নিয়ে চিন্তা করছেন যে আমার ওরা বেশি পয়সা নেয়, আপনার যেমন পয়সা নিয়ে চিন্তা করছেন যে যার হচ্ছে গাড়ি তারও তো চিন্তা হচ্ছে যে এই টাইমে যদি কিছু পয়সা আমি কামিয়ে নেই তো ওরও তো চিন্তা করতে হবে। তো যাই হোক, যাতে বেশি পয়সা না নেয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর পয়সা ছাড়া ও তো বিনা মানে শুধু জ্বালানি খরচা করে আর ডেলি প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে তো আসবে না। তো এইগুলো চলবে, কোনোদিনই কোনো সমস্যা একেবারে 100% সমাধান হবে সেটা হবে না। আর মেলা মানে তো সবার সম্মেলন, আর কত রকমের এটা মানে 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 সবাই আসবে, সবাই সমস্যা থাকবে, এগুলো থাকবে। এখানে যে কথাটা হয়েছে যে আমাদের আজকে 41 বছর আগে থেকে ওই বইমেলা আমরা দেখে এসেছি, আজকেও আমরা দেখবো 42nd তো বইমেলা আমার মনে হয় যে এখানে যে এটাও কিন্তু একটা আকর্ষণ, যে স্টেজ করা হবে। প্রথম দিন আমাদের ইনোগ্রেশন হবে, যারা ওখানে ভাষণ দেবেন, ইনোগ্রেশনের যা যা হয়, গান বাজনা হবে সব, ওই দিন তো স্টেজটা খুবই প্রয়োজন, এটা হবে। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে পুরোটা দিন 14-15 দিন সমানে চলবে, ওখানে যদি কোনো রকম গান বাজনা বা যেটা সবসময় চলে এসছে, কারণ এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেলা, ফেয়ার মানে মেলা, তা মানুষ এর মধ্যে সাউন্ড যাতে কম হয়। কালকেও আমি এই নিয়ে পলিউশন বোর্ডের ওদেরকে নিয়ে আমি কথা বলেছি, সাউন্ড যাতে কম হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে। একটা মানে এমনভাবে যেন হয় যাতে মানুষ কথা বলতে পারে, জোরালো আওয়াজ দিয়ে সেটা এমনিতে টিকটনিং মেমব্রেনে এমনিতে সমস্যা হয়। তো সেই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, সেখানেও সেটা করা উচিত। তো সব মিলিয়ে আমার মনে হয় যেভাবে কথাবার্তা হয়েছে, চর্চা হয়েছে, খুব পজিটিভ, এবং এই বইমেলা খুবই ভালো হবে, আমার বিশ্বাস এটা। এবং যে